দেখুন, এখনো আমার ওয়ার্ডের অনেক ছেলেপুলে তারা বাইরে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই একটু ভয়ভীতির মধ্যে রয়েছেন। কিন্তু যার কথা বলছেন না, তিনি আমার ওয়ার্ডে আসেননি এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এটা তো ঘটনা। নেতা তো শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। এই জায়গায় দাঁড়িয়ে এক হচ্ছে গণতন্ত্রে মানুষের ম্যান্ডেটকে মান্যতা দিতে হবে। যদি মান্যতা না দিই তাহলে মানুষ রিজেক্ট করবে, আর পরবর্তীকালে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া যাবে না। এক। দ্বিতীয় কথা, মমতাদি বলেছেন যে মাঠে গিয়ে অঞ্চলে গিয়ে থাকতে হবে। আমি হেরে যাওয়ার পরের দিন থেকে আমি পার্টি অফিসে রয়েছি, আমি ওয়ার্ড অফিসে গেছি, প্রতিদিন আমি করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা বড় বড় নেতা মন্ত্রী ছিলেন তারা থাকে, সেই মানুষগুলো, সেই ছেলেগুলো কোন ভরসায় রাজনীতি করবে, কোন ভরসায় তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে দাঁড়াতে হবে? আজকে তো এটা ঘটনা। আজকে শুনতে খারাপ লাগলো, সারা জীবন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি। সিপিএমকে আমরা বলেছি তোমরা শূন্য হয়ে গেছো। সিপিএম শূন্যের বাজারও গণশক্তির বোর্ডে গণশক্তিটা লাগিয়েছে, তৃণমূলে ভরা বাজারও জাগো বাংলার বোর্ডে জাগো বাংলা লাগে। কেন লাগেনি? আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন কবে দল করে? কোনো কথা বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয়। দিনের পর দিন যখন করবে, আর ছেড়ে দিন না, ধর্মতলায় মঞ্চ হয়েছে, ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে? যে সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আজ সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওঠা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন। আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পাল্টি গিয়েছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য। তো সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। তাহলে দলটা এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ফাংশনালিটি রয়েছে, এই প্রশ্ন রয়েছে। দেখুন, একটা হেরে গেলে খারাপ লাগা থাকে না, সবচেয়ে বড় কথা দলের যারা মাথা ছিল, ধরুন যুব প্রেসিডেন্ট, রাজ্যের যুব প্রেসিডেন্ট, রাজ্যের ছাত্র প্রেসিডেন্ট, কোথায় তারা 24 দিন ধরে? দলের বিরুদ্ধে না, দলের একটা অংশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। সেসব পোস্টমর্টম আমরা পরে বলবো, নিশ্চিত করে সমস্তটাই বলবো। দলে তো এখনো আছি, দল থেকে তো পদত্যাগ করি। আমরা আজকে অ্যাকাউন্টস কমিটি থেকে এবং ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে। ও এখনো দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দেবে। আপনারা কি ভালো তৃণমূল, মানে সেই হতাশ তৃণমূল? আমি ভালো হতাশ তৃণমূল আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, সত্যের মুখোমুখি হতে। না, আমি হতাশ তৃণমূল। দেখুন, হতাশ তৃণমূল যেরকম ভাবে চোখের সামনে দলটা তৈরি হতে দেখলাম, যেমন ভাবে দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য হয়ে গেছিলাম, কিন্তু দক্ষিণ কলকাতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। মানুষ, সেখানকার মানুষ আমাদের জয়ী করে রেখেছিল। আর 2026 সালের সবচেয়ে খারাপ রেজাল্ট আমাদের দক্ষিণ কলকাতাতেই হয়েছে। ওটা হতাশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।